সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ৬ মাসের এক শিশু ও তার আইনজীবী মায়ের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। এই সময় জানানো হয়, বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। বিশ্বের অনেক দেশেই পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৫০ সপ্তাহ, ভারত ও নেপালে ১৫ দিন, ভুটানে ৬ মাস, পাকিস্তানে ১ মাস, শ্রীলঙ্কায় ৩ মাস, জাপানে ২ সপ্তাহ ও নিউজিল্যান্ডে ২৬ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। দেশে এমন ছুটির বিধান না থাকায় হাইকোর্টের শরণাপন্ন হন এক আইনজীবী মা। সাথে তার ৬ মাসের শিশুও রিট আবেদনকারী হয়ে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জানান। গত সপ্তাহে দায়ের করা ওই রিটের মঙ্গলবার শুনানি হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে। শুনানিতে রিটকারী আইনজীবী জানান, নবজাতকের যত্নে মায়ের ভূমিকার পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু পিতৃত্বকালীন ছুটি না থাকায় তা থেকে বঞ্চিত হয় শিশুরা। এই মর্মে রুল ইস্যু করেন যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না। অর্ডারে বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার, টেক কেয়ার করার, সেটা শুধুমাত্র একা মায়ের নয়, বাবারও রেসপন্সিবিলিটি আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তাই রিট চলতে পারে না। আদালত রিটটির গুরুত্ব বিবেচনায় রুল জারির আদেশ দেয়। আইন প্রণেতা সহ বা সরকারের যারা কনসার্ন অথরিটি আছেন তারা এটি মূলত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যেহেতু এটি পলিসিগত বিষয় তাই এখানে রিট পিটিশন চলে না। মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষকে শুনে আজকে ৪ সপ্তাহের জন্য রুল জারি করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব সহ ১১ জনকে বিবাদী করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।